আমরা লাস্ট ক্লাসে আমরা আমরা সম্ভবত 5.2 এর ক্লাসটা নিয়েছিলাম এবং সেখানে সি প্রোগ্রাম দিয়ে আমরা শেষ করেছিলাম। আমরা আজকে কথা বলবো আসলে 3.2 অর্থাৎ লজিক্যাল যে অধ্যায় ছিল লজিক গেটের, সেটা 3.2 অধ্যায় নিয়ে। এর আগে আমি তিনটা ছোট ছোট লেকচার তোমাদের সাথে শেয়ার করছিলাম। আমার বিশ্বাস এটা দেখছো, কতটুকু দেখছো ওইটাই এখানে বোঝা যাবে। আমার এই লেখা কি ক্লিয়ার নাকি আরেকটু সামনে নিতে হবে ক্যামেরা? ওকে, আমরা এর আগের যে লেকচারটা হয়েছে সেই লেকচারটাতে কিন্তু আমরা হচ্ছে বুলিয়ানের যে মৌলিক উপপাদ্য, বুলিয়ানের মৌলিক উপপাদ্য গুলো নিয়ে কথা বলছিলাম। এই মৌলিক উপপাদ্য গুলা কিন্তু এই চ্যাপ্টারের প্রাণ, কারণ এই চ্যাপ্টারের সরলীকরণ করতে গেলে, লজিক গেট থেকে মান নির্ণয় করতে গেলে এই সবগুলাতে কিন্তু ওই সরলীকরণের মানগুলা লাগে। তো সেই ক্ষেত্রে আমরা একটা দিকে একটু প্র্যাকটিস করি এবং সাথে সাথে আমাদের এই সূত্রগুলোরও প্র্যাকটিস হয়ে যাবে। তো আমরা প্রথমেই যে অংশটা দেখতে চাই সেটা হচ্ছে আমরা এখান থেকে সরলীকরণ করতে পারি কি। আমরা সরলীকরণের মানগুলো একটু দেখতে চাই। ধরো আমার কাছে একটা মান দেওয়া আছে এবি প্লাস এবি বার প্লাস এ। তো এটাকে আমরা সরল করতে চাই। সরল করার জন্য তোমাকে প্রথমেই খুঁজতে হয় যে এখানে কোনো উপপাদ্য পড়ে কি। সাধারণত এখানে কোনো উপপাদ্য নাই, যদি উপপাদ্য না থাকে তাহলে উপপাদ্যর আদলে আমাকে কমন, এমন কিছু কমন নিতে হবে যাতে উপপাদ্যের মতো করে পড়ে। এখন তুমি এই তিনটা রাশি থেকে তুমি খুঁজো যে কোন জায়গায় কমন নিলে উপপাদ্যের মতো মান আসবে। একটু খেয়াল করো তো এখানে কোন মানটা কমন নিলে উপপাদ্যের মতো হয়, একটু খেয়াল স্যার, করে বি দেখো তো এখানে আর কিছু বি বার কমন কমন যাবে। নিলে উপপাদ্য হয় 1। বি বি বার কিভাবে কমন যায় বাবা? বি একটা রাশি, বি বার আরেকটা রাশি, কমন তো সেই মান যেটা দুইজনের মধ্যে আছে। তাহলে এখান থেকে তোমাকে খুঁজতে হবে কমন কি আছে, এ। যে দুটো দুইটার মধ্যে আছে। এ আছে, এ এখানেও আছে এখানেও আছে, আমরা এ কমন নিতে পারি। তো এ কমন নিলে এইখানে কি থাকে? এইখানে থাকে হচ্ছে বি, বি আর প্লাস বি এইখানে থাকে বার। হচ্ছে বি বার, আর এইখানে থাকে এ। এইটা আমার উপপাদ্য পড়ছে, কারণ এই উপপাদ্য আমি জানি যে এ প্লাস এ বারের একটা ভ্যালু আছে। এ প্লাস এ বারের সমান ভ্যালু সমান কত? ওয়ান ওয়ান। এ প্লাস এ বারের ভ্যালু হচ্ছে 1। তাইলে এই ক্ষেত্রে আমরা এখানে 1 বসাইতে পারি আর প্লাস এ। আমরা আপাতত 1 বসাইলাম, পরবর্তীতে আরো বড় সরল যখন আসবে তখন আমরা চাইলে এই 1টা অ্যাভয়েডও করতে পারি। কেন, কোনো রাশির সাথে যদি 1 গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নো চেঞ্জ হয়, মানে কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে আমরা অ্যাভয়েডও করতে পারি। আচ্ছা, ওকে, এবার আসো, এর সাথে যদি 1 গুণ করি আমরা জানি নো চেঞ্জ, কোনো কিছুর সাথে 1 গুণ করলে নো চেঞ্জ। তাহলে এখানে থাকলো এ, এখানে থাকলো এ। আচ্ছা, দুইটা এ যোগ করলে কত হবে? এ প্লাস এ ইকুয়াল টু হোয়াট? উপপাদ্য আমরা পেয়েছি, এ প্লাস এ ইকুয়াল টু কত? একই রকম যতগুলো রাশি যোগ করা হোক, একই রকম যতগুলো রাশি গুণ করা হোক, একটাই হয়। একই রকম যতগুলো যোগ করি আর যতগুলো গুণ করি একটাই হয়। তাহলে এ প্লাস এ ইকুয়াল এ। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম এই মান। দেখো তো এইখানে না বুঝার মতো কিছু আছে কিনা, যদি বুঝে থাকে তাহলে আমরা এরকম আরেকটা অঙ্ক দেখতে চাই, আরেকটা সমাধান আমরা দেখবো। এটা কি বুঝেছি? ভাই বুঝেছি। যদি বুঝে থাকি ভাই ওকে। তার একবার বোঝালে ভালো হয় ভাইয়া। ওকে, একটু খেয়াল লেট করো হয়ে এখানে গেছে। আমরা কি করেছি। আমরা কি করেছি খেয়াল করো, এখানে একটা রাশি ছিল, আমরা খুঁজছি যে প্রথমে উপপাদ্য পড়ে কিনা। আমরা দেখছি এখানে কোনো উপপাদ্য পড়ে না। যেহেতু উপপাদ্য পড়ে না, তাহলে আমরা এমন কিছু কমন নেওয়ার চেষ্টা করেছি যেটা কমন নেওয়ার পরে অবশিষ্ট যে মানটা থাকবে সেই মানটা যেন উপপাদ্যের মতো করে আসে। তাহলে আমরা এই দুটা রাশি থেকে খোঁজার চেষ্টা করেছি কি কমন যায়। এই জন্য রাশি থেকে এ কমন যায়। যদি আমি এ কমন নেই, এখানে থাকি কত? এ নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকে কি? এখানে এ নিয়ে নিচ্ছি, তাহলে এখানে থাকে হচ্ছে বি বার। আর আমরা এ যেভাবে ছিল সেভাবেই আছে, আমি কাজ করি নাই। তাহলে এইখানে যে অবশিষ্ট অংশটা থাকলো বি প্লাস বি বার, এটা তো আমার সূত্র ছিল, আমার মৌলিক উপপাদ্য ছিল যে এ প্লাস এ বারের ভ্যালু হচ্ছে 1। বিপরীত ধর্মী রাশি যোগ করলে হয় 1, বিপরীত ধর্মী রাশি গুণ করলে হয় 0। এইখানে উপপাদ্যটা আমার একদম অত্যাবশ্যকীয়, এই জিনিসগুলো আমার মানে মনে রাখতেই হবে। তাহলে এ প্লাস এ বার যদি মান হয় 1, তাহলে বি প্লাস বি বারের মানও 1। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার মান বসাইছি 1, আর এইখানে এর জায়গায় এ থাকলো। তো
কোনো রাশির সাথে ওয়ান গুণ করলে নো চেঞ্জ, কোনো রাশির সাথে ওয়ান যদি গুণ করা হয় তাহলে কোনো পরিবর্তন হয় না। এটা এ। আর এইখানে এই এটা যেভাবে ছিল সেভাবেই আছে, তাহলে দুইটা এ প্লাস এ ইকুয়াল টু এ। কারণ একই রকম যতগুলো রাশি যোগ করা হোক, একই রকম যতগুলো রাশি গুণ করা হোক, একটাই। তাহলে এই হচ্ছে এ। দেখো এটা বুঝতে পারছো কিনা? তাহলে আমরা আরেকটা সরল দেখবো। জি ভাই বুঝছি ভাই। ওকে ওকে, তাহলে আমরা আরেকটা সরল দেখার চেষ্টা করি। সরলীকরণ হচ্ছে আমার এই চ্যাপ্টারের প্রাণ বলতে পারো, কারণ মৌলিক লজিক গেটে যখন আমরা সমাধান করতে যাব তখন আমাদের সরল লাগবে। তাহলে আমরা আরেকটা দেখার চেষ্টা করি। এখানে সিচুয়েশন হচ্ছে এক্স ওয়াই, এখানে আছে এক্স বার প্লাস ওয়াই। সিচুয়েশন এমন, তো এরকম একটা সিচুয়েশনে আমরা এখানে সমাধান করতেছি। এটাকে বলছে যে এটার মান নির্ণয় করো। এটাই হচ্ছে প্রশ্ন, যে এটার মান নির্ণয় করো, তোমার সরলীকরণ করো। তুমি এখন খেয়াল করো, এখানে না কোনো উপপাদ্য পড়ে, না কোনো কিছু কমন নেওয়া যায়, কমনও নেওয়া যায় না, উপপাদ্যও পড়ে না। সাধারণ নিয়ম কি? প্রথমে আমরা দেখবো কোন উপপাদ্য পড়ে কিনা, কোন উপপাদ্য পড়ে কিনা, একদম সাধারণ বেসিক উপপাদ্য গুলো পড়ে কিনা। যদি উপপাদ্য না পড়ে, দ্বিতীয় অপশন হচ্ছে কমন, যেটা আমরা একটু আগে দেখলাম যে কমন। তবে কমন এখানে শর্ত প্রযোজ্য, কমন নেওয়ার পর সেটা উপপাদ্যের মতো গ্রাম হয়। আর লাস্ট অপশন যদি কমন টমনও না যায়, শেষ অপশন গুণ করে দেওয়া। তাহলে আমাদের এখানে দেখো, না উপপাদ্য পড়ে না কমন নেওয়া যায়, তাহলে লাস্ট অপশন বাকি থাকলে দুইটা রাশির মধ্যে গুণ করে দিতে হবে। তাহলে আমরা গুণ করে দিই। আচ্ছা, গুণ করে দেওয়ার ক্ষেত্রে তুমি খেয়াল রাখো, প্রথমে এক্স দিয়ে পুরোটাকে গুণ করো। এক্স দিয়ে পুরোটাকে গুণ করলে কি আসবে একটু বলো। এক্স দিয়ে পুরো রাশিটাকে গুণ করবা, বলো কত আসে? x এক্স plus x bar. প্লাস Oh, করো no, বাবা, sorry, গুণ sorry. হচ্ছে, Sorry. গুণ হচ্ছে English. এক্স এক্স বার, এইখানে মাঝখানে হবে প্লাস, এই যে মাঝখানে প্লাস, এখানে এটা কত হবে? এক্স ওয়াই। এক্স দিয়ে পুরোটাকে গুণ করেছি, এক্স এক্স বার, এক্স দিয়ে ওয়াই কে গুণ করেছি, এক্স ওয়াই। এক্স দিয়ে গুণ শেষ। তুমি সাধারণত একটা দিয়ে গুণ করে শেষ করে রাখবে। দেন এবার ওয়াই দিয়ে গুণ করো। ওয়াই দিয়ে গুণ করলে কি আসে খেয়াল করো, এক্স বার ওয়াই। এই যে এই ওয়াই দিয়ে গুণ করছি, একটু বোঝার সুবিধার জন্য সাজায় লিখছি আর কি। তাহলে এক্স বার ওয়াই প্লাস, আর এখানে কি আসে, ওয়াই ওয়াই। তো এই হচ্ছে পুরো সিচুয়েশন এই মুহূর্তে। এবার আমরা এখানে সরলীকরণ করব। গুণ করা শেষ। এক্স এক্স বার এটার ভ্যালু কত বলতে হবে। এক্স এক্স বার এটার ভ্যালু আছে একটা, কত? জিরো না ভাই? অবশ্যই জিরো, কারণ এ ইন্টু এ বার এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে এক্স ইন্টু এক্স বার এর ভ্যালু হচ্ছে জিরো। ভেরি গুড, এর আগের ক্লাস দেখছে, বুঝে যায়। এটা এটা কিছুই করা যায় না, এক্স ওয়াই যেভাবে আছে থাকলো, এক্স বার ওয়াই থাকলো। এবার আসো এইখানে সিচুয়েশনটা খেয়াল করো তো, ওয়াই ওয়াই গুণ করলে কত হয়? ওয়াই ওয়াই মানে এ ইন্টু এ গুণ করা হচ্ছে, এ ইন্টু এ কত হয়? এ ইন্টু এ, একই রকম যতগুলাই গুণ করা হোক কয়টা হয়? একটা। একই রকম যতগুলাই গুণ করা হোক একটাই হয়। তাহলে ওয়াই ইন্টু ওয়াই তাহলে কত হবে? ওয়াই, রাইট? দুটা ওয়াই, এখানে কিন্তু স্কোয়ার কিউব এরকম কিছু নাই, সুতরাং ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই। এবার আসো আমাদের এখানে কমন নেওয়ার পালা। আগের মতো হয়ে গেছে, আগের সিচুয়েশনের মতো হয়েছে অনেকটা। তো এখান থেকে কিছু কমন যায় কিনা, অথবা এখান থেকে নিতে পারো, তোমার ইচ্ছা। আমি দেখি এখান থেকে কমন যায়, এখান থেকে কমন যায়, যেখান থেকে মন চাই নাও। তো আমি দুটা থেকে একটা ওয়াই কমন নিই। ওয়াই কমন নিলে এখানে থাকে কত? এক্স, আর এখানে থাকে হচ্ছে এক্স বার। এই ওয়াই যা আছে তাই থাকলো, ওয়াই আমি টাচ করে যাই, যা আছে তাই। এক্স এক্স বার ভ্যালু কত? এক্স এক্স বারের ভ্যালু কত? 1, 1. তো ওয়ান। তাহলে ওয়ান আর লিখলাম না, ধরেন একটু স্মার্ট হয়ে গেছি না, এখন আর একটু বেশি লিখলাম না, কারণ Y ওয়ান বাই plus গুণ Y করলে হচ্ছে and Y. ওয়াই প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই। দেখো তো এটা ক্লিয়ার কিনা, এটা বুঝেছি কিনা। এটা বুঝলে আমরা আরেকটা সরল দেখতে চাই। এটা কি বুঝতে পারছি সবাই? না বুঝলে একটু বলে ফেলি। আচ্ছা, মোটামুটি আশা করি বুঝছি। আমরা আরো একটা সরল দেখতে চাই। আমরা মোটামুটি সরল আমাদের পারতেই হবে, মানে এটার কোনো বিকল্প নাই আর কি। এই যে সাধারণ নিয়ম আমি লিখে রাখছি যে সরল কিভাবে করে। তাহলে এবার আমরা সিচুয়েশন দিলাম এইরকম, ধরো এরকম একটা সিচুয়েশন দিয়েছি। এরকম একটা সিচুয়েশন দিয়েছি, এখানে আছে এবিসি প্লাস এবার বিসি প্লাস এখানে এবি প্লাস বি। সিচুয়েশন এখানে চারটা রাশি আছে। এখন চারটা রাশির ক্ষেত্রে আমরা কি করব, আমরা আসলে উপপাদ্য ফেলার চেষ্টা করবো। এইখানে আমি দেখি কোনো উপপাদ্য পড়ে না,
তাহলে দ্বিতীয় অপশন হচ্ছে আমরা কমন নেওয়ার চেষ্টা করবো। একটু খুঁজো তো কোথায় কি কমন গেলে উপপাদ্যের মতো আসে। আমরা আগেই বলছি যে কমন এখানে গ্রামীণ করার মতো শর্ত থেকে কমন আমরা সেখানেই নিব সেইখানে কমন নেওয়ার পর অবশিষ্ট মানটা উপপাদ্যের মতো করে আসবে। তাহলে তুমি এখান থেকে খুঁজো যে কি কমন নিলে উপপাদ্য হয়। এখান থেকে ভাইয়া কমন BC যায় কিনা। বিসি BC কমন যায়, রাইট। তাহলে বিসি যদি কমন নেই থাকে কি এ প্লাস A প্রাইম এবার, রাইট। ওকে, এবার এইখান থেকে কিছু কমন যায়, এখান থেকে কিছু কমন যায় কি B B দেখো কমন তো, যায় না ভাই? বি কমন যায়, অবশ্যই কমন যায়। তাহলে থাকে কত এ প্লাস ওয়ান। তাহলে দেখো আমার এটা উপপাদ্য করছে, এটা উপপাদ্য করছে। যেই কমনে উপপাদ্য পড়বে না, ধরো এখানে এসি প্লাস ধরো আছে বিসি, তো এখানে একটা সি কমন যায়, সি কমন গেলে থাকে কত এ প্লাস বি। এটা কোনো মান আছে আদতে? এ প্লাস বি কোনো মান আছে কি? এ প্লাস বি কোনো মান নাই। এই ক্ষেত্রে আমার কমনের কোনো প্রয়োজন নেই, যা আছে তাই থাকবে। কমন সেখানেই নিতে হবে যেখানে উপপাদ্য করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে উপপাদ্য করছে, এখানে উপপাদ্য করছে। এ প্লাস এবার ভ্যালু কত? এ প্লাস এবারের ভ্যালু কত আছে? 1 ওয়ান। yes 1 হ্যাঁ ওয়ান, তাহলে আর লেখার দরকার নাই, আমরা অ্যাভয়েড করে গেলাম। কারণ ওয়ানটা গুণ করলে হচ্ছে এটার ভ্যালু কত আসে, কোন রাশির সাথে ওয়ান যোগ করলে কত হয়? এ প্লাস ওয়ান এর ভ্যালু কত? 1 এ প্লাস ওয়ান এর ভ্যালু হচ্ছে ওয়ান। তাহলে এটাও আমরা লেখার প্রয়োজন মনে করলাম। এখন এইখানে কোনো কমন যায়? এখানে কোনো কমন যায় b কি? common নিব কি কমন যায়? তাহলে থাকে কত সি প্লাস c ওয়ান। plus 1 তাহলে সি প্লাস ওয়ান এর ভ্যালু কত? সি প্লাস ওয়ান এর ভ্যালু কত? সি প্লাস ওয়ান এর ভ্যালু কত? জানা নাই এ প্লাস ওয়ান এর ভ্যালু তুমি জানো, তাহলে সি প্লাস ওয়ান এর ভ্যালু তুমি জানো না? 1 কোন 1 রাশির সাথে ওয়ান, কোন রাশির সাথে ওয়ান যোগ করলে ওয়ান, কোন সিঙ্গেল রাশি, সেটা এ হোক, বি হোক, সি বার হোক, এ বার হোক, এনিথিং, এটা সিঙ্গেল রাশি, তার সাথে যে কোনো কিছু ওয়ান যোগ করলেই তার ভ্যালু হচ্ছে না। এটা সিঙ্গেল রাশি, যে কোনো একটা রাশি হইতেই পারে। তাহলে আমরা এটা পাইলাম হচ্ছে কি। আমার মনে হয় আশা করি বুঝছি। আমরা আর একটু অ্যাডভান্স লেভেলে সরলে যাব। দ্যাট মিনস এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখলাম এগুলো হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার সরল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডি মর্গানের মিলায়া একসাথে গিয়ে সরল। তাহলে ডি মর্গানের দুটো উপপাদ্য আছে, সেই দুটো উপপাদ্যে আমরা একটু দেখি। ডি মর্গানের মাত্র দুইটা উপপাদ্য, আর এই দুইটা উপপাদ্য মিলাইয়া বুলিয়ানের সাথে সরল হবে। প্রথম উপপাদ্য হচ্ছে এ প্লাস বি হোল বার। এখন তুমি একটু খেয়াল করো তো, ডি মর্গান আর বুলিয়ানের সাথে বেসিক পার্থক্যটা কোথায়? বেসিক পার্থক্য হচ্ছে বুলিয়ানের সব ছিল ইন্ডিভিজুয়াল মান, এ রূপে বার, বি রূপে বার, সি রূপে বার, এরকম ইন্ডিভিজুয়াল মান ছিল। আর ডি মর্গান এসে এখানে প্রমাণ করলো যে হোল বারের একটা কার্যক্রম ঘটবে। হোল বার ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য হচ্ছে মাত্র দুইটা। প্রথমটা হচ্ছে যদি একাধিক রাশি যোগ আকারে থাকে এবং তাদের উপর যদি ভুল বার থাকে, তাহলে এই বারটা যদি ভেঙে যায়, এই বারটা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে এই যোগটা গুণ হয়ে যায়। একদম সিম্পল হিসাব। যদি যোগ উপরে বার ভাঙে তাহলে যোগটা গুণ হয়ে যাবে। আর যদি দুইটা রাশি গুণ আকারে থাকে, এদের বারটা যদি ভেঙে দেওয়া হয়, তাহলে এই গুণটা যোগ হয়ে যাবে। দেখো তো এতটুকু বুঝতে পারছো কিনা? এটা মাঝে মাঝে এই সিটিতে আসে, নিচের কোনটা ডি মর্গানের উপপাদ্য। যদি হোলবার থাকে, যোগ ভাঙলে গুণ হবে, গুণ ভাঙলে যোগ হবে। এতটুকু ক্লিয়ার হয়েছে তো? এটা শুধু দুইটা রাশির ক্ষেত্রে না, এটা তিনটা রাশির ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য। ধরো রাশি আছে এ প্লাস বি প্লাস সি হোলবার, এটাকে ভাঙলে কত হবে বলো তো? এটা ভাঙলে কত হবে? এ প্লাস বি প্লাস সি হোলবার, এটাকে ভাঙো কত হবে? এবার A dot ডট, B dot বি বার, সি বার। 2 নম্বরের ক্ষেত্রে এ বি সি হোলবার, এটাকে ভাঙলে কত হবে বলো? এ বি সি হোলবার ভাঙো, A naught plus B naught plus C এবার naught. প্লাস বি বার প্লাস সি বার। তাহলে এই ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে যেমন সত্য, এটাও তেমন সত্য। তাহলে এটা একটা ছোট্ট প্রমাণ আছে, এই প্রমাণটা মাঝে মাঝে আসে। দুই চলক দিয়ে আসতে পারে, তিন চলক দিয়ে আসতে পারে। যে দুই চলক দিয়ে পারে সে তিন চলক দিয়ে পারে। তাহলে দুই চলকের প্রমাণটা কেমন? এখানে যদি আমরা ডি মর্গান উপপাদ্যের প্রমাণ দেখাই,
আচ্ছা, প্রমাণটা কি পারো? যদি পারো তাহলে আমরা স্কিপ করে সরলে যাব। আর যদি মনে হয় যে না প্রমাণটা দেখান তাহলে দেখাবো, তাহলে আমি সরলের দিকে চলে যাব। কোনটা? ভাই প্রমাণটা একটু দ্বিমার্গন দেখান উপপাদ্যের ভাই। প্রমাণটা দেখাবো। দ্বিমার্গন উপপাদ্যের আহ, প্রমাণ। আচ্ছা, প্রমাণ বলতে এই পাশ সমান এই পাশ যে হবে, এটা সমান এইটা, আবার এটা সমান এইটা, এই প্রমাণটাই মূলত আমরা দেখাবো। আচ্ছা, এই প্রমাণটা হচ্ছে আমাদের আবার কাজে লাগবে কোথায়? আমরা যখন এই যে সত্য সারণী করবো তখন সত্য সারণীতে কাজে লাগবে। আবার সত্য সারণী কিভাবে আঁকে? আচ্ছা, এখন দেখো, আমরা এই প্রমাণটা দেখাচ্ছি। এই প্রমাণটা আরো বড় হবে কারণ এখানে রাশি দিয়েছে। আচ্ছা, এখানে রাশি কয়টা? এই প্রথম যে আমরা যে সূত্রটা লিখছি, এখানে রাশি কয়টা টোটাল? দুইটা, দুইটা। এ আর বি। দুইটা রাশির জন্য রো হবে কয়টা? রো এর হিসাব হচ্ছে, দুইটা রাশির জন্য রো এর হিসাব হচ্ছে 2n সংখ্যক রো হয়। 2n সংখ্যক, এটা সকল সত্য সারণীর জন্য সত্য। তাহলে রো হবে 2n সংখ্যক। যেহেতু রাশি দুইটা, তাহলে 2 দ্যাট চারটা। মিন্স চারটা, চারটা রো হবে। আর আমরা এই নামগুলো লেখার জন্য একটা ঘর রাখবো, দ্যাট মিন্স আবার 5টা রো হবে। আর যদি তাহলে এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে বলতো কয়টা রো হবে? এখানে রাশি হচ্ছে 3টা, এ বি সি। তাহলে এ বি সি 8 জন্য টাকা। যদি রাশি হয় তাহলে রো হবে আসলে 8টা, 16। লেখালেখির একটা 9টা। তাহলে ওইটার জন্য আমি আঁকছি না, ওইটার জন্য তোমাদের প্রমাণটা এটা তোমরা আমাকে করে দেখাবা। হ্যাঁ, আমি এটা প্রমাণটা দেখাচ্ছি। তাহলে আমার 5টা রো হবে, আমি 5টা রো আঁকি। কলাম কয়টা হবে জানি না, কলামের হিসাব পরে, এই জন্য কলামটা ফাঁকাই রেখে দিচ্ছি। 1 2 3 5। এতটুকু দেখা যায় কিনা? এটা কোনো বাইরে চলে গেছে? না ভাই, দেখা যাচ্ছে। আমরা আমরা এই প্রমাণটা দেখাচ্ছি। আচ্ছা, আমি এই রোটা মুছে দিই, এই রোটা মুছে আমরা উপরে রাখবো। তাহলে বুঝতে পারছি। ওকে, আমার 5টা ঘর হয়েছে, 1 2 3 4 5। কারণ আমার চলক দুইটা, ঘর হবে 4টা, লেখালেখির একটা। তাহলে প্রথমেই আমরা মূল রাশিগুলোর মান নিব। মূল রাশিগুলোর মানটা খেয়াল করো। মূল রাশি হচ্ছে এ আর বি। এ নিলাম, বি নিলাম, মূল রাশি। এরপর আসো, এই রাশিগুলোর বার নিতে হবে। এটা চতুর্থ এই ক্ষেত্রেও সেম, যখন চতুর্থ লাগবে তখনও বুঝাবো এটা। প্রথমে মূল রাশি এ আর বি, এরপরে এগুলার বার আছে, এর ও বার আছে, বির ও বার আছে। তো আমরা দুটার বার নিতেছি। তাহলে এ বার এন্ড বি বার। তাহলে মূল রাশি নিয়ে নিলাম। এটার ক্ষেত্রেও সেম হবে ঘটনা। এটার ক্ষেত্রে কি হবে? এ বি সি নিবা, মূল রাশি এ বি সি, আবার বার নিবা, এবার বি বার সি বার। ওকে, এখন আসো, বাকি অংশটা সেম, দুটার জন্য সেম। যোগের 3টা ঘর, গুণের 3টা ঘর, যোগের 3টা ঘর, গুণের 3টা ঘর। এটা আজীবনের জন্য ফিক্স ধরে রাখতে পারো। এই দ্বিমর্গান উপপাদ্যের প্রমাণের জন্য বা সত্য সারণীর জন্য ভিন্ন ভিন্ন হবে, এটা আমরা পরে বলবো। আপাতত এটা আমরা শেষ করি। যোগের 3টা ঘর, যোগের 3টা ঘর আমরা আনবো। এই যে যোগের 3টা ঘর আর গুণের 3টা ঘর, তাহলে এই হচ্ছে আমার বক্স। এখন যোগের ব্যাপারটা একটু খেয়াল করো। যোগের 3টা ঘর কি কি? প্রথমে মূল রাশিগুলো যোগ করবো, দ্যাট মিন্স এ প্লাস বি যোগ করেছি। দেন এই যোগটারই বার করব। এই যে যোগ করলাম, যোগের বার করলাম, বার গুলার যোগ করলাম। কি করছি খেয়াল করবো? মূল রাশি যোগ করেছি, যোগের বার করেছি, মানে যোগ করার পর বার করছি, আর বার গুলার যোগ করছি। এই যে বার রাশি গুলার যোগ করছি। তাহলে খেয়াল করো, যোগ করছি, যোগের বার করছি, বার গুলার যোগ করছি। ঠিক একইভাবে গুণের জন্য 3টা। তাহলে মূল রাশি গুলার গুণ করব, গুণের বার করব, এবং বার গুলার গুণ করবো। দেখো তো এই বিষয়টা ক্লিয়ার কিনা? এটা ওই রাশির ক্ষেত্রে আছে। যোগ করব, যোগের বার করব, বারগুলার যোগ করব, গুণ করব, গুণের বার করব, বারগুলার গুণ করব। তাহলে এই পুরো ঘর আমার কমপ্লিট। এখন জাস্ট এই দুইটা ঘর যদি আমি ফিল আপ করতে পারি, এই দুইটা ঘর যদি আমি ফিল আপ করতে পারি, বাকিগুলো অটোমেটিক বের করা সম্ভব। আর এই দুইটা ঘর আজীবনের জন্য ফিক্স, সকল লজিক গেটের জন্য ইনপুট ফিক্স, আউটপুট এক এক রকম। যেমন এইখানে যারা ক্লাস করতেছে, 11 জন ক্লাস করতেছে, সবার ইনপুট সেম দিতেছে, কিন্তু আউটপুট পরীক্ষার হলে এক একজন এক এক রকম। একই পড়া সবাই পড়াইতেছে, একজন এ প্লাস পাইবা, একজন এ গ্রেড পাইবা, আবার কেউ কেউ খারাপ হয়ে যেতে পারে। তাহলে সেই ক্ষেত্রে একই ইনপুটের ভিন্ন ভিন্ন আউটপুট আসতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ইনপুট গুলা আমরা আজীবনের জন্য ফিক্স, এবং ইনপুটটা আমরা কাইন্ড অফ তোমার একটা ছন্দ শিখাই দিই, এই ছন্দটা মেনটেন করলে আজীবন তুমি এটা ভুলবা না।
ছন্দটা হচ্ছে, ধরো আমরা দুইটা ইনপুটের জন্য যদি বসাই এ আর বি, দুটো ইনপুটের জন্য বসাই, সিচুয়েশনটা খেয়াল করো, দেখা যায় কিনা। তাহলে আমি এখানে দেখাচ্ছি, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। এটা আমি কি লিখছি, আমি যদি তোমার ব্যাখ্যা করে বুঝাইতে যাই আমি এখানে কি লিখছি, এটা আমি আসলে বাইনারি মান লিখছি। এখানে আমি বাইনারি মান লিখছি, একটু খেয়াল করে দেখো। আমরা যদি এই ঘরটা মুছে দিই তাহলে তুমি খেয়াল করো, বাইনারি মান 0 1 2 3, আমরা এখানে বাইনারি মানগুলো লিখছি। দেখা যাচ্ছে কিনা? যদি দেখা না যায় আমি একটু ঘুরাই দিই, দেখা যাচ্ছে আমি এখানে বাইনারি মান লিখেছি, কিন্তু আমি তো দুই চলকের জন্য লিখেছি। তাহলে দুই চলকের যদি আমি লিখে থাকি, আমার তো প্রথম দুইটা ঘর একটা করে ইনপুট আছে, একটা করে ঘর আছে, তাহলে বাকি ঘরগুলো কিটা ফিল আপ করবো? বাকি ঘরটা আমি জিরো দ্বারা ফিল আপ করবো। এখন এটা তো আমরা বাইনারি মান লিখছি, এটা আমাদের অনেক সময় বসাইতে কষ্ট হয়, বসাইতে মনে থাকে না, এই জন্য আমরা ছন্দটা মিলাইছি কিরকম, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। তুমি একটু যদি খেয়াল করো, প্রতিবার যত সামনে যাবে ঘর, তো ততবার এই জিরোটা ডাবল হয়ে যাবে। একের ডাবল, একটা জিরো, এর ডাবল হচ্ছে দুইটা। আমরা যদি এখন তিন চলকের জন্য করি, এ বি সি, তাহলে সিচুয়েশনটা কেমন হবে খেয়াল করো। একের ডাবল, দুইটা জিরো। দুইয়ের ডাবল কত? দুইয়ের ডাবল কয়টা জিরো হওয়ার কথা? দুইয়ের ডাবল কয়টা জিরো হবে? 4টা। চারটা জিরো, চারটা ওয়ান, চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান। এখন বাকিতে রয়ে গেছে, এটা আবার রিপিটেশন হবে। আবার রিপিটেশন বসাও, ডাবল জিরো, ডাবল ওয়ান। আবার এখানে রিপিটেশন বসাও, জিরো ওয়ান, জিরো ওয়ান। আসলে কি লিখছি আমি আদতে, তুমি তো খেয়াল করো, এখানে আমি আসলে বাইনারি মানটাই লিখছি। এই খেয়াল করে দেখো, এই যে 0 1 2 3 4 5 6 7, এই জায়গাটা, এই যে খেয়াল করো, 0 1 2 3 4 5 6 7, আমি আসলে এইরকম সিচুয়েশনে আসছি। এখন তুমি একটু খেয়াল করে দেখো, যদি আল্লাহ না করুক চারটা চলক দিয়ে আসছে, চারটা চলক দিয়ে আসলে ইনপুটের অবস্থা কি হবে একটু খেয়াল করে দেখো। প্রতিবার জিরো ডাবল হচ্ছে, তাহলে একের ডাবল দুই, দুইয়ের ডাবল চার। তাহলে যদি তখন চার চলক দিয়ে আসে, তখন ইনপুটের অবস্থা কি হবে? কয়টা জিরো হবে? চারটা ডাবল কয়টা হবে? আটটা জিরো, আটটা ওয়ান, চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। মানে প্রতিবার যতবার সামনে যায় ততবার জিরোটা ডাবল হয়ে যায়। যদিও এখন পর্যন্ত চার চলক দিয়ে আসার দুঃসাহস হয় নাই, যদি আসে কখনো তাইলে আমরা পারবো। তাহলে সিচুয়েশনটা হচ্ছে কি, আসলে বাইনারি মানে লিখেছি, বাট মনে রাখার সুবিধার জন্য আমরা এই সিচুয়েশনটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়ে যাবে। তাহলে কি দাঁড়াবে, তুমি গল্পটা এখান থেকে কি করবা, চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। দেখো তো এই সিচুয়েশনটা মনে থাকবে কিনা। চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। তাহলে আমরা এখন দুই চলক দিয়ে যেহেতু করতেছি, আমরা এই যে এত কিছু নিব না, আমরা জাস্ট এই দুই চলকে যতটুকু লাগে আমরা অতটুকু শুধু নিচ্ছি। দুই চলকের জন্য আমার লাগবে শুধু এবি, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, এইটা লাগতেছে। আর তিন চলকের জন্য তো বলেই দিলাম, চারটা জিরো, চারটা ওয়ান, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। আমরা এই মানটা শুধু এখানে বসাই, আর বাকিগুলো অটোমেটিক দিয়ে হবে। চলো এর মান বসাই, দুইটা জিরো, দুইটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান, একটা জিরো, একটা ওয়ান। এখন বাকিটা দেখো কিভাবে বের হয়। আচ্ছা, এর মান যা, এবারের মান কি হয় তার? এর মান যা, এবারের মান কি হবে তার? এর মান যা হয় এবারের মান তার কি হবে? তার তার উল্টো। উল্টো। তাহলে উল্টো বসাও, দুইটা জিরো, দুইটা ওয়ান, তাহলে এখানে কি লিখবা? 1 হবে, ওয়ান, দুইটা 1 দুইটা দুইটা জিরো, 0, দুইটা ওয়ান, দ্যাট মিন্স দুইটা ওয়ান, দুইটা জিরো। ফাইন। বির মান যা, বিবারের মান তার একটা 1 উল্টা। একটা তাহলে 0। এখানে 1 0 1 0। ওকে, আমাদের এবার বিভাগ শেষ। এবার আসো a প্লাস বি। a প্লাস বি মানে কোন দুইটা? এই দুইটা মান a আর b, a আর b এর যোগ করতে বসে, যোগ করো। আচ্ছা, যোগের ক্ষেত্রে কি করবা? যোগের ক্ষেত্রে শুধু খুঁজবা 1 আছে কিনা। যোগের ক্ষেত্রে একটা 1 থাকলেই 1। যদি আমরা এই ফার্স্ট দুইটা লেকচার দেখে থাকি তাহলে অবশ্যই এটা আমি এখানে বলছি যে যোগের ক্ষেত্রে শুধু খুঁজতে হয় একটা 1 আছে কিনা। একটা 1 থাকলেই 1। আর গুণের ক্ষেত্রে খুঁজতে হয় 0 আছে কিনা। একটা 0টা দিয়ে সরছে। তাইলে যোগের ক্ষেত্রে আমরা 1 খুঁজি। এই দেখো তো এখানে কি আছে, দুটাই জিরো।
তাহলে কত হবে? 0 0 1 0 1 কত হবে? 1 1 0 কত হবে? 1 1 1 1 1 1 এ 1। এটার ব্যাখ্যা আমরা এখানে দিয়েছি যে এক এক কেন এক হয়, কারণ এক 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 হয় বিকজ অফ এই 1 তো আর আমাদের বীজগণিতের 1 না, এই 1 হচ্ছে লজিক্যাল 1, যুক্তির 1, ট্রু ফলস এর 1। তো এই ক্ষেত্রে একটা 1 থাকলেই 1, 10টা 1 থাকলেও 1, 100টা 1 থাকলেও 1ই হয়। এখানে ট্রু ট্রু বলতে কোনো শব্দই নাই, কারণ এটা শুধুমাত্র ট্রু ফলস কে আমরা বোঝাচ্ছি, সত্য মিথ্যাকে বোঝাচ্ছি। সত্য একটা হলেই সত্য। ওকে, এবার আসো এ প্লাস বি যা হয়, এ প্লাস বি বার তার কি হবে? এ প্লাস বি যা, এ প্লাস বি বার তার উল্টা হবে, উল্টা। উল্টা হবে, মানে উল্টা হবে। তো বলো কত হবে? একটা তো বলো 1 কত হবে? 3টা 0। একটা 1 আর 3টা হবে 0। ফাইন। আচ্ছা, এবার আসো এ বি রে ছেড়ে দাও। এবার বি বারকে ধরো। এবার বি বারকে হিসাব করতে হবে, কারণ এবার ভারের যোগ। ওকে, এই দুইটা যোগ করো। 1 1 কত হবে? 1 1 1 0 1 1 0 1 1 0 0 0। 0 ওকে, যোগের কাজ শেষ। এবার আসো গুণ। এবার গুণকে খেয়াল করো। এবার গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে কি, একটা 0 থাকলেই 0। গুণের ক্ষেত্রে নিয়ম হচ্ছে একটা 0 থাকলেই 0। ফাইন, এদিকে গুণ করো। গুণ করো 0 0 0 0 1 0 1 0 0 1 1। একমাত্র এখানে 1। গুণের ক্ষেত্রে একটা 0 থাকলেই 0, একমাত্র তখনই 1 যখন সবগুলা 1 হবে। আচ্ছা, a ইনটু বি যা, a ইনটু বি বার তার কি হবে? এ ইন্টু বি যা, এ ইন্টু বি বার হবে তার উল্টা। উল্টাও 1 1 1 0। ওকে, এবার এ বি রে ছেড়ে দাও। এবার বি বারকে ধরো। এবার বি বারে আমরা এখন গুণ করব। 1 1 কত হবে? 1 1 0 0, একটা 0 হইলে তো 0 0 1 0 0 0 0। এইবার আসল ডি মর্গান যা বলছিল তা আমরা মিলাইতে পারি কিনা। ডি মর্গান বলছিল এ প্লাস বি হোল বার, এইখানে জিনিস কোথায় আছে? এইখানে। এটা মিলবে কার সাথে? এবার বিগারের সাথে। দেখো তো এবার বিগারের সাথে এটা মিলছে কিনা। এ প্লাস বি হোল বার এর সাথে মিলবে এবার ডট বিগারের সাথে। এখন এটা মিলছে কিনা? অবশ্যই মিলছে। 1 0 0 1 0 0 মিলে গেছে কিনা? তাহলে প্রথম উপপাদ্য আমরা প্রমাণ করে দেখাইতে পারছি যে ডি মর্গান যা বলছিল তা আসলে সত্যি হয়েছে। এবং 2 নম্বর যে উপপাদ্যটা এ প্লাস এ ইন্টু বি হোল বার, এ ইন্টু বি হোল বার হচ্ছে এটা, এটার সাথে মিলতে হচ্ছে এবার ডট বি বারের সাথে। দেখো মিলেছে কিনা। 1 1 0 1 0 আমাদের এটা মিলে গেছে। তার মানে আমরা ডি মর্গান উপপাদ্যের প্রমাণটা কিন্তু সঠিকভাবে করতে পেরেছি। এটা যদি 3 চলক দিয়ে হয়, আমার বিশ্বাস সেটাও তোমরা পারবা। আচ্ছা, 3 চলক দিয়ে হইলে রো কয়টা হবে আর কলাম কয়টা হবে বলো তো? এই 3 চলক দিয়ে করতে গেলে রো কয়টা আর কলাম কয়টা? 3 চলক দিয়ে রো, 9টা রো এর হিসাব তো আমি আগে শিখে ফেলছি। 9টা হবে রো, রাইট? 9টা হবে রো। তখন এই তোমার এবিসি হবে। আর কলাম কয়টা হবে? এখানে কলাম 10টা আছে। এই 4টা ইনপুট আর 6টা হচ্ছে তার আউটপুট বের করার জন্য। তাহলে এইখানে 13টা তোমার কলাম হবে জাস্ট, কলাম হবে আর 2টা বাড়বে। 10টা আছে আর 2টা বাড়বে। একটা হচ্ছে কি সেজন্য বাড়বে দেখো, একটা হচ্ছে এই যে এখানে সি এর জন্য একটা ঘর বাড়বে আর সি বারের জন্য একটা ঘর বাড়বে। আর বাকি সবার সাথে তো সি যুক্ত হয়ে যাবে। তাহলে ওর সাথে একটা সি যুক্ত হয়ে যাবে, ওর সাথে একটা সি যুক্ত হয়ে যাবে, ওর সাথে একটা সি যুক্ত হয়ে যাবে, সি যুক্ত হয়ে যাবে, সি যুক্ত হয়ে যাবে, সি যুক্ত হয়ে যাবে। তাহলে এখানে ঘর জাস্ট এই 2টা ঘর বাড়বে, সি এর জন্য একটা ঘর বাড়বে, সি বারের জন্য একটা ঘর বাড়বে। তাহলে এটা আমাকে কাইন্ডলি আজকে রাতেই আমাকে এই 3 চলক দিয়ে প্রমাণটা করে দেখাই দিবা। আমাকে আজকে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে দিবা 3 চলক দিয়ে উপপাদ্যের প্রমাণ। তাহলে আমরা কিন্তু তোমাকে এই ডি মর্গান উপপাদ্যের প্রমাণটা দেখাইতে পারলাম। এইবার আমরা তোমাকে মূলত হচ্ছে ডি মর্গান এবং বুলিয়ান এই দুটা একত্রে সরল করলে কেমন হয় সেই সিনারিওটা তোমাকে দেখাতে চাই। ওকে, আমরা একটা সরল দেখি। ধরো আমার কাছে একটা রাশি আছে এবার প্লাস এবি, এরকম একটা সিচুয়েশন একটা রাশি আছে এবং উপর একটা হোল বার আছে। তাহলে দেখো ঘটনা কি ঘটতেছে। এইখানে আমার এই যে দুটা এ বার বি, এখানে ইন্ডিভিজুয়ালি বার আছে, দেখো সেটা বুলিয়ানে। আর এই যে হোল বারটা আছে তার মানে এখানে আসলো ডি মর্গান। এখন বুলিয়ান এবং ডি মর্গান দুটা মিল্লা সরল হবে। এই দুটা মিল্লা একত্রে যদি সরল করতে যাই তাহলে কিভাবে হবে একটু খেয়াল করবে।
ধরে নাও এটা হচ্ছে, তুমি বিষয়টা এমন না যে এখানে গুণ আছে এখানে যোগ হবে, যোগ আছে গুণ হবে, গুণ আছে যোগ হবে, এরকম না সিচুয়েশনটা। সিচুয়েশনটা বোঝার জন্য তুমি ভাববা এটা হচ্ছে দাদার সম্পত্তি। দাদার সম্পত্তি এই পুরোটা হইতেছে বাবা, এই পুরোটা হইতেছে চাচা। দাদার সম্পত্তি যদি ভাঙে, এটা কি তুমি আর তোমার ভাই পাইবে নাকি বাপ চাচা আগে পাবে? বাপ চাচা আগে পাবে, তারপরে বাবা যদি ভাগ করে দেয় তাহলে তুমি পাবা। তাহলে সেই ক্ষেত্রে তুমি একটু খেয়াল করে দেখো, এই ডি মর্গানের উপপাদ্য যখন ভাঙবে এই বাপ চাচার মধ্যে আগে ভাঙবে। বাপ চাচার মধ্যে আগে ভাঙলে এই রাশিটা ভাঙলে ও একটা বার পাবে, আর এই যোগটা গুণ হয়ে যাবে। সিচুয়েশন শুধু একটাই, গুণ ভাঙলে যোগ, যোগ ভাঙলে গুণ। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে এই যোগটা গুণ হয়ে গেল, আর এই রাশিটা আরেকটা বার পাইলো। দেখো তো এতটুকু বুঝতে অসুবিধা আছে কিনা? এখানে দুইটা রাশি ছিল, দুইটা রাশি বার ভাঙলো, দুইজনে দুইটা বার পাইলো, আর মাঝখানে যোগটা গুণ হয়ে গেল। এতটুকু ক্লিয়ার হচ্ছে কিনা? এতটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আরো সামনে গেলাম। না বুঝলে বলতে হবে, বুঝছি কিনা? জি ভাইয়া জি। ওকে ওকে, এবার এবার হচ্ছে এই যে এই বাবা সম্পত্তি ভাগ করে দিচ্ছে তোমার আর তোমার ভাইয়ের মধ্যে। বাবা যদি সম্পত্তি ভাগ করে, এই যে তুমি আগে থাকতেই একটা সম্পত্তি ভাই করে আরেকবার ফেলছো। বুঝাই দেন ভাই, একটু প্রথম দিকে একটু বুঝাই দেন ভাই, আমি শুনতে পারিনি। এখানে বলছি যে এই বারটা যখন ভাঙবে এই দুটো রাশির মধ্যে, এই দুটো রাশির মধ্যে ভাঙবে, এই দুটো রাশির মধ্যে ভাঙলে এই রাশিটা একটা বার পাবে, এই রাশিটা একটা বার পাবে, আর মাঝখানে বার ভাঙার কারণে যোগটা গুণ হয়ে যাবে। ঠিক আছে? এখন এইখানে আবার ভাঙা শুরু হবে, এখানে আবার ভাঙতেছে। এই বারটা যখন ভাঙবে, এ একটা বার ছিল, সে আরেকটা বার পাবে, কারণ ওর একটা বার আগেই ছিল। আর এইখানে কি ছিল, এদের সম্পর্ক কি? এই মুহূর্তে গুণ, আর গুণ ভাঙলে কি হয়? গুণ বার ভাঙলে কি হয়? যোগ হয়ে যাবে। বি এর কোনো বার ছিল না, বি আলাদা একটা বার পাইবে। এখন তোমরা যে সমস্যাটা করো সেই সমস্যাটা হচ্ছে এই যে যে বার ভাইয়া আবার যে গুণ হয়ে গেছিল, এই গুণটা আবার তুমি যোগ করে ফেলো কেন? এখানে কি আবার বার ভাঙতেছে? না তো, এখানে তো আর বার ভাঙে না, তাইলে এই গুণ তো এই গুণই থাকবে, এই গুণ তো আর যোগ হবে না। এবার প্রতিবার চেঞ্জ করতে পারবা কখন? যখন প্রতিবার বার ভাঙতেছে, এই বার ভাঙছে, যোগ গুণ হয়েছে, এখন তো আর এই উপরে বার ভাঙে নাই, সেই গুণটা আবার যোগ হয়ে যাবে, এই গুণটা গুণই আছে। দেন এইখানে বার ভাঙলে এটা হবে কি? এবার প্লাস বি বার, এই বারটা ভেঙে গেল, ওরও বার ছিল না ওরও বার ছিল না, দুইজনে দুটা বার পাইলো, মাঝখানে গুণটা যোগ হয়ে গেছে। এতটুকু ক্লিয়ার হচ্ছে কিনা? এতটুকু যদি ক্লিয়ার হও, এখন সিচুয়েশন কি? এই ডাবল বার, এই ডাবল বারে বার ভ্যানিশ হয়ে গেল, এখানে থাকলো শুধু বি বার, আর এখানে থাকলো এ বার প্লাস বি বার। এই সিচুয়েশনে এদের মধ্যে গুণ করা ছাড়া আর কোনো ওয়ে আছে তোমার কাছে? এই দুটার মধ্যে আমরা এখন গুণ করে দিব। আমরা একটু গুণ করি, গুণ করলে এটা কি দাঁড়াচ্ছে এটা খেয়াল করো। এখানে ক্লাস মনে হয় খুব বেশিক্ষণ নাই। আচ্ছা, এই গুণটা আমরা এই ক্লাস শেষে আবার সবাই একটু পরে জয়েন করবো, 2 মিনিট পরেই জয়েন করবো।